আজ আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা এর আগেও হয়তোবা আপনারা থাকবেন বা শুনেছেন। গল্পটি একটি শিক্ষণীয় গল্প। জাপানের একটি গ্রামে একজন বৃদ্ধ কৃষক বা বিজ্ঞ কৃষক বসবাস করতেন। এই কৃষকের ছিল একটি মাত্র ঘোড়া। সেই ঘোড়াটি ছিল খুবই শক্তিশালী এবং খুবই সুন্দর। ঘোড়াটি দিয়ে তিনি তার নিত্যদিনের সকল কাজকর্ম করতেন। ঘোড়াটি দিয়ে তিনি ভারী জিনিসপত্র টানাতেন, এমনকি কৃষি কাজেও তিনি ঘোড়াটিকে লাগাতেন। এই ঘোড়াটি একদিন হঠাৎ করেই হারিয়ে যায়। ঘোড়াটি নিয়ে কৃষকের স্ত্রীর খুবই মন খারাপ, কিন্তু কৃষকের এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কৃষক ঘোড়াটি হারিয়ে যাওয়া নিয়ে কোনো আফসোসও করছেন না। তাকে দেখলে মনে হয় তার যেন কিছুই হয়নি, কিছুই হারায়নি। এটা নিয়ে তার কোনো অস্থিরতাও নাই। একসময় প্রতিবেশীরা এই খবর শুনে তার বাড়িতে আসে এবং প্রতিবেশীরা এসে ঘোড়াটি হারানোর জন্য তাকে দুঃখ করে বলতে থাকে যে কি দুর্ভাগ্য আপনার একটি মাত্র ঘোড়া ছিল, তাও হারিয়ে গেল। তখন বৃদ্ধ কৃষক মৃদু হাসলেন এবং বললেন, হতে পারে। এরপর কিছুদিন কেটে যায়। যখন বৃদ্ধ কৃষকের এই ঘোড়াটি সম্পর্কে আর কিছুই ভাবছেন না, তখন ঘোড়াটি আবার ফিরে আসে। শুধু ঘোড়া নিজেই আসে নাই, ঘোড়ার সঙ্গে আরো 3টি বন্য ঘোড়া সঙ্গে করে নিয়ে এসেছে। এই 3টি বন্য ঘোড়া এবং তার সেই সুন্দর ঘোড়াটি পেয়ে কৃষকের বাড়িতেও যেমন আনন্দ, তেমন খবরটা ছড়িয়ে পড়ার পর প্রতিবেশীদের মাঝেও আনন্দ উল্লাস দেখা দিল এবং প্রতিবেশীরা কৃষকের বাড়িতে ছুটে আসলেন এবং বললেন যে আপনার কি সৌভাগ্য, শুধুমাত্র আপনার ঘোড়াটিই ফেরত আসে নাই, তার সঙ্গে আরো 3টি বন্য ঘোড়া আপনার বাড়িতে এসেছে। এ কথা শুনে কৃষক ঠিক আগের মতোই মৃদু হাসলেন এবং বললেন, হতে পারে। এরপর কয়েকদিন যেতেই বৃদ্ধ কৃষকের একমাত্র সন্তান ওই বন্য ঘোড়ায় চড়ার জন্য যখন তার পিঠের উপর উঠল, তখন বন্য ঘোড়ার পিঠ থেকে বৃদ্ধ কৃষকের সন্তান পড়ে গেল এবং তার একটি পা ভেঙে গেল। পা ভেঙে যাবার পর প্রতিবেশীদের মাঝে এই খবর ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা সহমর্মিতা জানাতে বৃদ্ধ কৃষকের বাড়িতে আসলেন এবং বললেন, আপনার একমাত্র ছেলের পাটা ভেঙে গেল, কি দুর্ভাগ্য। বৃদ্ধ কৃষক আগের মতোই মৃদু হাসলেন এবং বললেন, হতেই পারে, হতে পারে। এভাবে আর 2-1 দিন যেতেই বৃদ্ধ কৃষকের বাড়িতে এবার রাজার সৈন্যরা আসলেন। শুধু বৃদ্ধ কৃষকের বাড়িতেই নয়, তার গ্রামব্যাপী এই রাজার সৈন্যরা আসলেন। কেন আসলেন? রাজার যুদ্ধের প্রয়োজনে গ্রামবাসীর থেকে যুবক ছেলেদের নিয়ে যাওয়ার জন্য আসলেন। কিন্তু যখন দেখলেন বৃদ্ধ কৃষকের একমাত্র ছেলেটির একটি পা ভাঙা, তখন এই পা ভাঙা অসুস্থ ছেলেকে দিয়ে যুদ্ধ হবে না, তাই সৈন্যরা বৃদ্ধ কৃষকের ছেলেকে আর নিয়ে গেল না। এই খবর শোনার পর বৃদ্ধ কৃষকের বাড়িতে প্রতিবেশীরা ছুটে আসলো এবং বলল, আপনার কি সৌভাগ্য, আপনার ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। কৃষক পূর্বের মতোই মুচকি হাসলেন এবং বললেন,
হতে পারে। আমরা এই বৃদ্ধ কৃষকের জীবনের গল্প থেকে কি বুঝতে পারি? বৃদ্ধ কৃষকের এই গল্পের থেকে আমরা বুঝতে পারি মানুষের জীবনে যা কিছু হতেই পারে, যা কিছু হয় সব মেনে নিতে হবে। এই যেমন দিনের আলোকে আপনার মেনে নিতে হবে, তেমন রাতের আঁধারকেও আপনাকে আপন করে নিতে হবে। জীবনে যদি আপনার দুঃখ কষ্টই না থাকে, জীবনে যে সুখ আসে সেই সুখের অনুভূতিটা অতটা মধুর হতো না। তাই জীবনে যখন যা আসে তাই মেনে নিতে হবে। জীবন এমনই হতেই পারে।